গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ডেলির মতন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই তো সকাল সকাল উঠে গেছি, গেটটা খুলে নিই। দেখো কালকের বৃষ্টিতে এই গাছগুলো সব উল্টে গেছে, এগুলোকে ঠিক করতে হবে। ওইদিকে লেবু গাছগুলো ঠিক করে দিয়েছি, এইগুলো আর ঠিক করা হয়নি। বাড়িতে খুব জঙ্গল হয়ে গেছে, জঙ্গল লোক পাচ্ছি না পরিষ্কার করানোর জন্য। যাকে বলেছিলাম আসার জন্য সে আসেনি, বলে টাইম পাচ্ছে না। আর সারা বাড়ির কি অবস্থা দেখো, এগুলো সব পরিষ্কার করতে হবে। দেখো কি অবস্থা, দেখো এই আমগুলো এত বড় বড় আম, কিন্তু ভালো না একদম। এই গাছের আম ভালো না, এমনি চাটনি ঠাটনি খেতে ঠিক আছে, কিন্তু পাকা আম একদম ভালো না। এই দেখো লঙ্কা গাছ ঠাস কীভাবে পড়ে গেছে। দেখি এই আমগুলো যদি কাঁচা থাকে তাহলে চাটনি ঠাটনি করব, না হলে ফেলে দেবো। কি অবস্থা দেখো বাড়ির, সব গাছ টাছ উল্টে ঠুলটে কি অবস্থা। এই দেখো এগুলো সব পরিষ্কার করতে হবে। মিনিও চলে এসছে, কি দেখো মিনি চলে এসছে খেতে সকালবেলায়। মিনিকে বিস্কুট দিতে হবে। দেখো কি কি তোমাকে খেতে দিতে হবে। এই যে শুরু হয়ে গেল, এই দেখো দেখো অবস্থা দেখো। সকাল সকাল দাঁড়াও, চলো বিস্কুট দেবো, চলো বিস্কুট দেবো। এরকম তো চলো কাজ বাজ সব সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। কেন কি অনেক কাজ রয়েছে, এগুলো করতে করতে আর দেখা হবে না। তো কাজটা সেরে তোমাদের কাছে আবার আসছি। তো এই যে চা করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, বাইরে কাজ বাজ সব হয়ে গেছে, শুধু কাপড়গুলো মেলা বাকি রয়েছে। যেই কাপড়গুলো কেচে রেখেছি ওগুলো মেলা বাকি আছে। চাটা খেয়ে তারপরে ওই কাপড়গুলো মেলবো। ভোর হতে না হতে এত রোদ্দুর উঠে যায়, ঘরের ভিতরে রোদ্দুর চলে আসে। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপরে আর বাদ বাকি কাজগুলো করবো। তো এই তো চা খেয়ে চলে আসলাম কাপড় জামাগুলো মেলতে। তো ভাত তো এখনো হয়নি, ভাত তো বসিয়ে দিয়েছি, চাটা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো কাপড় মেলার দড়িগুলো দেখো ছিঁড়তে ছিঁড়তে আর শুধু মাত্র 3টে দড়ি আছে, কোথায় কি মেলবো কিছুই বুঝে পাচ্ছি না। তো এইখানেই মেলতে হবে, আর ভয়ও লাগছে সরু সরু তার, যদি দড়ি ছিঁড়ে পড়ে যায় তাহলে আবার এগুলো ধুতে হবে। কলের জল তো চলে গেছে। তো যাই হোক এই কাপড়গুলো মেলে আজকে অনেকগুলো কাছাকাছি করেছি। 2টো বিছনার চাদর কেচেছি, বালিশের ওয়ার, তারপরে তো বড়মশাইয়ের ডিউটির জামা কাপড় আছেই, আমার জামা কাপড় আছে, তো অনেকগুলোই জামা কাপড় কেচেছি। তো এইগুলো মেলে দিয়ে ফুল তুলবো। জামা কাপড়গুলো মেলে ফুল তুলবো, ফুল তুলে তারপরে যাব একদম সোজা চান করতে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। তো বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই একটা ভালো কমেন্ট করো, অবশ্য আমারও ভালো লাগবে। আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরাই আমাকে দেখতে পাচ্ছ। তো যাই হোক এই যে ফুল তুলতে চলে আসলাম। তো এই যে পিছনে গাছের টগর ফুলগুলো তুলে নিই, তারপরে সামনে গাছগুলোতে জবা ফুল তুলে নিয়ে আসবো। তো আজকে সেরকম ফুল ফোটেনি, অল্প ফুল ফুটেছে।
ঘরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। তো দিদি ফোন করলো, দিদি বললো মোনা পুজোটা দিয়ে যা। তো পুজোটাও দিয়ে আসি, দোকানেও যেতে হতো একটু ডিম আনতে, তো ডিমটাও নিয়ে আসবো আর দিদিবাড়ি পুজোটাও দিয়ে আসবো। তো ওর জন্য বেরিয়ে পড়লাম। বরমশাই বাগানে কাজ করছে। তো চলো ভাতটা উপর করে দিয়ে এসেছি, এসে আবার রান্না বসাতে হবে, বরমশাইকে খাবার দিতে হবে দেরি হয়ে গেলে। তো এই যে দোকান দিয়ে ডিম, গরম মশলা নিয়ে নিলাম, আর এই যে দিদিদের বাড়ি আমার দুটো শাড়ি ছিল, ওই দুটো নিয়ে নিলাম। উফ, তাড়াতাড়ি করে পুজো দিয়ে বেরিয়ে গেছি। সবজিওয়ালা ফোন করলো, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো আজকে তো সাইকেল নিয়ে আসিনি, হেঁটে হেঁটে এসেছি। তো এবার দৌড়ে দৌড়ে যেতে হবে। আর এই যে গরমে কালকে এত বৃষ্টি হলে কি হবে, গরম আর কমছে না। আর শাড়ি পরেছি যেহেতু, শাড়িটা পেঁচিয়ে যাচ্ছে পায়ে, তাড়াতাড়ি করে হাঁটছি ওর জন্য শাড়িটা পেঁচিয়ে যাচ্ছে। তো চলো বাড়িতে যেয়ে দেখা হচ্ছে, নাহলে উল্টে মুখ থুবড়া কোথায় পড়ে যাব, শাড়ি পেঁচিয়ে যাচ্ছে পায়ের সঙ্গে। বাড়ির সামনে ভ্যান দাঁড় করে দেখছে। কি সবজি আছে দেখি। সবজিই নাই তো। ও ডিম এনেছিল আর আমি দোকানে ডিম আনতে গেলাম। হ্যাঁ হ্যাঁ, কোথায় লুকায় রয়েছে, তুলে দাও। আমরা এনেছো? আমরা আছে, কি দেবো আমরা তো পরমাশে এখানটা পরিষ্কার করে এই টবগুলো রাখছে এইখানটায়। তো এই যে ডিমও এনেছিল, তোর কাছ দিয়ে 5টা ডিম রাখলাম, দোকান দিয়ে 4টে এনেছিলাম। এই যে কাঁচা আমরা রেখেছি ছোট ছোট, আর ভেন্ডি, আর এখানে আছে গাঠি কচু। তো চলো সকালে খাবারটা আগে রেডি করে নিই। তো এই যে আলু ফুলকপি বড়া করেছি, এই যে বড়া ভাজছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সব কটা ডিমই দিয়ে দিয়েছি, একটা ডিম শুধু রয়েছে। তো দিদিকে বললাম, দিদিকে ফোন করে বলে দিলাম যে তোমাকে রান্না বসাতে হবে না, আমি এখানে যা রান্না করব পাঠিয়ে দেবো। আর শাড়ি খুলে দিয়েছি, ছেড়ে দিয়েছি শাড়ি, এত গরম লাগছে রান্না করতে পারবো না। তো সকালে খাবারটা খেয়ে নিই, তারপরে রান্নাটা বসাবো, ডিমটা ততক্ষণ সিদ্ধ হোক। তো এখানে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, পটল পোস্তটা হয়ে গেছে, নামিয়ে টেবিলে রেখে এসেছি, পরে দেখাচ্ছি তোমাদের। তো এখানে পাতলা ঝোল করে ডিমের ঝোল করছি, আর এখানে ভেন্ডি ভাজা বসিয়েছি, এরকম বড় বড় করে ভেন্ডি কেটে ভাজা বসিয়েছি। আর এই যে যেই ছোট আমড়াগুলো রাখলাম, এগুলো চাটনি হবে, তাহলেই হয়ে যায় রান্না। তো সব উলট পালট হয়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো এই যে দিদির সব খাবার বেড়ে দিলাম, তরকারি দিয়ে দিলাম। তো দিদি ভাত করেছে, সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছিল। তো বড়মশাইকে বলবো যে তরকারিগুলো দিয়ে আসো। এটা ডিমের ঝোল আছে, আর এখানে চাটনি, ভেন্ডি ভাজা, আর একটা কি পটল পোস্ত দিয়ে দিয়েছি, ব্যাগে ভরে দিই। তো খাওয়া দাওয়াগুলো বেড়ে দিলাম, টেবিলটা একটু মুছে নিই, ধুলো ধুলো হয়েছে। চার্জারটা চার্জ দিয়ে রেখেছিলাম কালকে রাত্রেবেলায়, টর্চ লাইটটা চার্জে বসিয়ে দিলাম, কেন কি আবার যদি আজকে বৃষ্টি ঝড় বৃষ্টি হয় কারেন্ট চলে যায়, ওর জন্য চার্জটা দিয়ে রাখলাম। রান্নার বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, এই দেখো, এই দেখো রান্নার বাসন, এক গাদা রান্নার বাসন ছিল, সব ধুয়ে নিয়েছি, এক ঝুড়ি বাসন। এই দুটো বেরালো, এই দুটো ধুয়ে নিই। আর এই যে গাছের আম 4টে পেয়েছি। তো এই যে চাদরগুলো শুকালো, চাদর এই কটা জামা কাপড় শুকালো, নিয়ে চলে আসলাম, ওইগুলোকে ভালো করে মেলে দিয়ে আসলাম। বরমশাই গেল দিদিকে তরকারি দিতে। আর এই জায়গাটা পরিষ্কার করেছে, দেখো, এই দেখো, তখন তো ভালো করে দেখাতে পারিনি তোমাদের। এদিক দিয়ে জবা ফুলের টবগুলো রেখেছে, ওই লঙ্কা গাছগুলো তুলে দেবো,
জঙ্গল জঙ্গল হয়ে গেছে, পুরো বাড়িটা জঙ্গল জঙ্গল হয়ে গেছে, গাছ বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কত জঙ্গল হয়েছে। লোকই পাচ্ছি না, যে পরিষ্কার করে সে আসছে না। এই যে মিনি শুয়ে আছে এখানে, ভাত খেয়ে মিনি শুয়ে আছে। এই যে ভাত বেড়ে নিয়েছি, এই দেখো পটল পোস্ত, গোটা গোটা পটল পোস্ত করেছি। তো চলো খেয়ে নিই। এই যে দিদিদের কাছে আম দিয়ে পাঠিয়েছে। সেদিনকার এনেছিলাম 4টে, এখনও 3টে রয়েছে ফ্রিজে, তো ওইগুলো বার করে খাবো, এইগুলো রেখে দেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন টাসন ধোয়া হয়ে গেল। ওই আমগুলো খুব মিষ্টি, প্রচণ্ড মিষ্টি। ওই আম খেলে আর কেউ বাজার দিয়ে কিনে খেতে চাইবে না, এত মিষ্টি আম। আজকেও মেঘের অবস্থা দেখে মনে হচ্ছে আজকেও বিকালে বৃষ্টি ঢালতে পারে। তো এই যে বিকালে চা নিয়ে বসছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে।